দেন এগেইন আমি কিন্তু যে বিষয়টা অলরেডি মেনশন করলাম, আপনার বাজেটের উপরে ডিপেন্ড করবে। আপনার এখানে এক ভরির নেকলেস পেয়ে যাবেন, যেটা আবার মাত্র 8 কাতা রিয়াল করে পার গ্রাম মেকিং চার্জ অফার করছে আল বাবুল জুয়েলারি আপনাদের উদ্দেশ্যে। বর্তমানে গোল্ড প্রাইসটা অনেক বেশি, এটা আপনারা অনেকে জানেন ইতিমধ্যে। এখন আমি সব থেকে বেশি পাওয়া কমেন্ট হচ্ছে, ভাই একটা বিএস সেট কত ভরির মধ্যে সাজায় নিতে পারবো? দেখুন, কারো কারোর জন্য বিএস সেটটা হচ্ছে একটা নেকলেস, এক জোড়া কানের দুল, একটা ফিঙ্গারিং, একটা ব্রেসলেট, এক জোড়া বালা, ওটা একটা চেন। আর কারো কারোর জন্য এটা শুধুমাত্র একটা নেকলেস আর এক জোড়া কানের দুল। অবশ্যই এই বিষয়টা হচ্ছে টোটালি আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। আপনি কেমন বাজেট রাখেন সে অনুযায়ী কিন্তু আপনি বিএস সেটটা সাজায় নিতে পারবেন। আল বাবুল জুয়েলারি থেকে আমি বলার চেষ্টা করছি, আপনার এখান থেকে 1.5 ভরির মধ্যে বিএস সেট সাজায় নিতে পারবেন। 1.5 ভরি থেকে আপনার যতটুকু বাজেট অতটুকু পরিমাণ আপনি কিন্তু নিতে পারেন। 22 ক্যারেটে আজকে তাই পার গ্রামে যে প্রাইসটা ধরা হচ্ছে ওটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। একটা নেকলেস আপনাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি, এখন দেখতেই পাচ্ছেন অবশ্যই একটা নেকলেস, একটা ব্রেসলেট, এক জোড়া কানের দুল, একটা ফিঙ্গারিং, অবশ্যই 22 ক্যারেট গোল্ডের সাথে যে অবস্থা আছে এটা প্রায় 2 ভরি থেকে একটুখানি বেশি হবে। দেন এগেইন আমি কিন্তু যে বিষয়টা অলরেডি মেনশন করলাম, আপনার বাজেটের উপরে ডিপেন্ড করবে। আপনার এখানে এক ভরির নেকলেস পেয়ে যাবেন, যেটা আবার মাত্র 8 কাতা রিয়াল করে পার গ্রাম মেকিং চার্জ অফার করছে আল বাবুল জুয়েলারি আপনাদের উদ্দেশ্যে। আপনার যারা কাতা প্রবাসীরা আছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট করে বলে নিচ্ছি, এই দোকানটা লোকেটেড হচ্ছে ওই তো কারওয়া পুরানো মেন বাস স্টেশন, তার ঠিক সামনে দাঁড়ালে আপনার চোখে পড়বে ডেরা কমার্শিয়াল একটা বিল্ডিং। অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন, তারই সাথে কিন্তু স্ক্রিনে ওনাদের নাম্বারটা দেওয়া আছে। আপনি অ্যাটলিস্ট যদি কারওয়া পুরানো মেন বাস স্টেশন পর্যন্ত এসে স্ক্রিনে থেকে এই নাম্বারে যোগাযোগ করেন, আমি আশা করছি এখান থেকে যেই কেউ গিয়ে কিন্তু আপনাকে রিসিভ করে আনবে। আর ওই তো মাত্র 8 কাতা রিয়াল করে কিন্তু এগুলো পার গ্রাম মেকিং চার্জ ধরা হচ্ছে। মাত্র 1.5 ভরির মধ্যে আপনারা ফুল বিএস সেট পাওয়া যাবে। আর ভিডিওটা শেষ করার আগে আর একবার এক্সকিউজ, দোকানটা এখন খোলা অবস্থা থাকে, আমি ভিডিও করি এর জন্য ছোটোখাটো একটু নয়েজ হবে, আশা করছি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।